দোস্ত আমার বুকে ব্যথা। কস কি? পিছে বা পিছে বা পিছে বা। আরে কি আজব, আমি পিছে কেন? তোর হসপিটাল নিতে হবো না? আমি তোরে কইছি হসপিটালে নিতে হবে, আমার হসপিটালে নিতে হবে না। পিছে ভাই আমি কি ডাক্তার দেখানে দাঁড়ায় তোর বুকের ব্যথা ভালো করবো? পেঁচাইস না তো, আমি তোরে একবারও কইছি যে এই ব্যথা সেই ব্যথা। তুই পেঁচাস না। কিসের ব্যথা? কিসের ব্যথা? কিসের ক? পয়েন্ট খারাপ লাগতেছে? হ্যাঁ, ব ব। এটা ভালোবাসার ব্যথা দোস্ত। ভয় পাওয়ার কিছু নাই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমার জীবনে মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। কি ডাকছো কেন? শোনো না, আমার ফুফাতো বোনের ছেলে জয়নাল আছে না, ওই যে কয়দিন আগে বউটা মারা গেল। হ্যাঁ শোনো না, আমি বলছিলাম কি তোমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয়? জয়নালের সাথে? কিন্তু ওর তো দুটো বাচ্চা আছে। তাতে কি, আর টাকা তো আছে, একেবারে পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে থাকবে তোমা। তারপরও তোমার মতামতটা নেওয়ার দরকার আছে না? তোমার মতামত নিবা কি? তুমি তোমার বাবা, তোমার মতামতই তোমার মতামত। তোমরা আমাকে সৎমা বলো, আমি কি ওকে সৎমের মতো দেখি? ও তো আমারই মেয়ে, আমি কি ওর খারাপ চাবো? তা সেবা না, কিন্তু ওকে, এত সকালে আমি তমা। তোমাকে আপনার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। তো মিস্টার অয়ন, ব্যথা কি কমাতে চান নাকি? কমাতে চাই, কমাতে চাই। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। তোমা তোমা তোমা। কার মা? আরে বেটা তোমা। আচ্ছা হয়েছে, তাহলে আমি বোমা। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে আসছেন কেন? সেই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? বুকে এক মিনিট, হ্যাঁ? মেয়ে তো পালাই চলে আসছে। কোন মেয়া? আরে তোমা। তোমাকে না? আরে বুকের ব্যথা। ও বাহ, মেঘনা চাইতেই বৃষ্টি। তা বিয়ে করে বাসায় নিয়ে যা। সত্যি বলতেছিস? সত্যি কমু না? যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়, পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। আমি তো বাসা থেকে রাগ করে বের হয়ে এসেছি। কিচ্ছু হইব না, এই মেয়া নিয়ে গেলে বাসার সবাই তোর উপরে খুশি হয়, উল্টা আরো তোরে পুরস্কৃত করবো। তুমি বাসায় গিয়ে কি বলবোটা কি? যা কবি, আমি আমার বুকের ব্যথার ওষুধ নিয়ে এসেছি, বিয়ে কইরা। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা মানে চেনা নাই জানা নাই আর মেয়ের তুই বিয়ে করে সংসার করবি? মেয়া জানতে চানি দিয়া যা, বিপদ ডেকে আনতেছে গাদার বাচ্চা। ঠিক আছে। 10 বছর প্রেম করে বিশ্বাস পায় না মানুষ। একদিনের পরিচয় মায়া পাগল হয়ে গেছে, আর মাইয়া চলে আইছে। মাইয়া না জিন। আপনার বাসা কই? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি, আসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি এখানে? আঙ্কেল আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে না, তোমার আমি ভালো করে চিনি। এখানে কি সব? আঙ্কেল আপনার মেয়ে। তোমা, তুই আমার মেয়ের নিয়ে পালাইছস? না না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমার মেয়ে হয়ে একটা মাস্তান ছেলে থেকে পালাইছস? একটাবার একটু কথা চুপ, একদম চুপ কর। এই ফালতু ছেলেটার সঙ্গে আমার মেয়ে হয়ে পালাইছস? আঙ্কেল আমি বুঝতেছি না। দেখো অবস্থা দেখো, আমি কিছু বললি তো দোষ। কিন্তু একটা ফালতু ছেলের লাগে তুইও পালাইছস। বাবা একটাবার কথাটা বুঝে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এক্সপ্লেইন করতে দেন আঙ্কেল, আপনি পুরোপুরি ভুল। কোনো এক্সপ্লেন চাই না। তুই আমার মান সম্মান ডুবাইছস। তোর মতো মেয়ের জন্ম দিয়ে আমি পাপ করছি। তোর মুখ আমি দেখতে চাই না। যা, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, বেরো। একটু শোনেন, একটা কথা আমি শুনতে চাই না। কিরে রাতে কইছিলি ওকে? মা বাবা। থাক থাক, সালাম করা দরকার নেই। ভাবি, আমার ভাবি। ওয়ালাইকুম আসসালাম। অয়ন ওকে? ভাবি ও তমা, আজকেই পরিচয় আমাদের। এই ব্যাগ? ব্যাগটা ওর, ও কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। বাহ, একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো? এই যে কি সরাইখানা পাইছো? মা কিছু বলবা না? ভাবি এগুলো কি বলতেছে? একদিনের পরিচয় আপনার ছেলে যে মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে। আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন, আজকে আপনার ছেলে এই কাহিনী করতো না। ভাবি এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি কি দেখছো তুমি? আমি তো কিছু বলেই নাই। এই তানভীরের আব্বা, এদিকে আসো। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কিরে অয়ন, কে এটা? তমা। সেটা তো বুঝলাম, এখানে কি? ভাইয়া ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমি আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। বাহ, খুব ভালো কাজ করছিস। তোর আগে এটা ভাবা উচিত ছিল এ বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা।
আমাদের থ্যাঙ্কস দিয়ে কোনো লাভ নেই। আজকাল রাতটা কোনো রকম মানে কাটাও। আমি চাই ফজরের নামাজের পর পর আজান দিব, তুমি তো যাইবা গা বন্ধু। আমি কই যাবো? কি কইতেছিস না? কই যাবো এটা তো আর আমি জানি না। আমি তো তোমার কন্ট্যাক্ট করে আনে নিয়ে আইনি যে বন্ধু তুমি আহো। আমি থাকি ব্যাচেলার বাসায়, দুইটা পোলা একটা মায়া, বাড়িওয়ালা যদি জানে কি কইব? আমি এই ব্লেম নিতে পারবো না। ওরে তো কি ভাববো টুয়া। আচ্ছা তো পারি না, আমি তুমি ভালোটা ম্যানেজ করবা, জীবনও পারবা না। আমি যেটা কইছি বন্ধু এটাই, তুই যাবি গা। কই যাবো? তুই আমার কথা শুনছস? আমি তোরে কইছিলাম ফেরত দিয়ে আয়। আরে আমি তো ফেরত দিতে গেছিলাম, তোর তো সবকিছু বুঝাই বলছি, ওরা ফেরত নেয় না, এ মাল নিবো না। আচ্ছা আমি চুপ। আমি পার্টিশন হইবো নাকি আমি বাইরে যাবো গা? এই যে একটু শুনবেন, আপনাকে ডাকে। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? আরে না 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 না, আপনি ভুল বুঝতেছেন। ও তো অনেক খুশি। আমি ও যেটা বলছে ঠিকই, আমি অনেক খুশি। আপনার কিছু লাগবে? না। নিজের বাসা নিজেরই জায়গা নাই। এই তুই ওনারে ভাবি ডাকলি কেন? তাহলে কি বলা উচিত ছিল? চাচি ফেরত দিতে গেছিল, লইছে লয় নাই, তার মানে ঝুলে গেছে। বিয়ে তো করবি, আগে থেকে ভাবি পেলাম, দোষ কি করছি? ঘুমা ঘুমা, তারপর তুই একটু বইস, আমি ঘুমাবো। মামনি তুমি এখানে? আঙ্কেল, এটা আমার হাজবেন্ডের বাসা। এই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল, আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে দুইজন চলে যাব। আসলে তাই কিছুদিনের জন্য এখানে থাকছি। আরে খা, এতটি আমি কেমনে খামু? দোষ বিশ্বাস কর, টেনশনে ক্ষুদাও গেছে গা। আচ্ছা তোর কিসের টেনশন? টেনশন সব আমার। তোর সব টেনশন আমার উপরে দিয়ে দিছস। বুকে ব্যথা উঠলো, গেলি মেডিসিন পেয়ে গেছস, মেডিসিন নিয়ে বাসায় গেলি, মাইনে নিল না, আমার কাছে আয়া পড়লি, বিপদে বললাম আমি। পুরা কট, আমি থাকি ব্যাচেলার বাসায়। বুঝলাম না, মানে আমি তো তোরে বলছি যে তোর বাড়িওয়ালার ম্যানেজ করার দায়িত্ব আমার। জীবনও পারবি না, মানে লেগে তোর শ্বশুর। এই তোর বাড়িওয়ালার মেয়ে আছে কোনো? থাকলেও ম্যানেজ করতে পারতি না। ওটারে যেমন গেলি পড়তে গেল, তুমি যাইবার পড়তে যাইবো। আরে আমি তোরে বারবার বলতেছি যে আমি বাড়িওয়ালারে ম্যানেজ করব। ধর আমি বাড়ি এলাম, আমার ম্যানেজ কর। এই তুমি আর না, এই মেয়ে, এই তুমি কে? এই যে কোথায় গেলা? আমার সামনে পুতাই গেলা, বাড়ি এলার সামনে তো কথাই কইতে পারবো না। মিয়া দোষ বিশ্বাস কর, মায়াটার একটু ভাবতে পারে, ওরা ভাবতে পারে মায়া তোর গার্লফ্রেন্ড। মায়া ভালো, ব্যাচেলার বাসায় আজকে একটা মায়া ঢুকলে কে কি কইতে পারে বুঝছ না? আমার বিপদ আলাইস না, এমনি আমি ভাড়া বড় দিতে পারি না। আমার লোক খারাপ না, আমার বাই করে দেয় না, অন্য বাড়িটা। চুপ থাক, খা প্লিজ। আরে আমার বন্ধু, কেমন আছিস বল? আর ভালো কি, ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি, একবারও বন্ধুরে জানাইলি না, এটা কিছু হইলো? বন্ধু তোরে আমি বলবো না, আগে তোর লগে দেখা হোক, আমি সব খুলে বলবো না। তা কইছে শোন, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। কি বলিস? আচ্ছা, কে ফোন দিছিল? আমার এক বন্ধু। কি বললো? তোমার শোনার দরকার নাই। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল? আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনাকে দেখে ফেলছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? অস্থির হব না কেন? আপনি বুঝতেই পারতেছেন না এখন কি ঝামেলাটা হবে? কোনো ঝামেলা হবে না, বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আরে আমি বললাম না কোনো ঝামেলা নেই, নিজে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি, কোনো টেনশন নাই, নিজে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা শুনেন, বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছি যে আপনি আমার হাজব্যান্ড। কি করতাম বলেন? উনি তো আমাকে খারাপ মেয়ে ভাবতো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল এই মাসের ভাড়া ইনশাল্লাহ আগেই পাওয়া যাবেন। আমি তোমার কাছে ভাড়া চাইতে আসছি। তাইলে অয়ন কোথায়? ও আমার বন্ধু অয়ন, ওই যে ইসে ও তো ওর বাসায়। আমি সব জানি। অয়ন, আঙ্কেল আপনি যেটা জানেন মনে হয়। অয়ন, আঙ্কেল কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। ওকে আঙ্কেল মানে কাজিন আর কি, এমনি অন্য কোনো কিছু না। জি জি, আমরা কাজিন, আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক বলতে ব্লাড সম্পর্ক। তোমরা কাজিন না? সাইফুল বন্ধু,